ট্রাম্পের উস্কানিতে কাতারের ওপর অবরোধ আরোপ সহ যাচ্ছেতাই আচরণ শুরু করেছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি আরব দেশ। কিন্তু তুরস্কের তাৎক্ষণিক কাতারের পক্ষে দাঁড়ানো এবং এরপর ইরানের সাড়া দেয়া। সর্বশেষ সোমালিয়া, মরক্কো সহ কয়েকটি দেশের পক্ষ থেকে সৌদি আরবের আহ্বানে সাড়া না দেওয়ার মাধ্যমে অনেকটা কোণঠাসা হতে শুরু করেছে সৌদির অবরোধ। ট্রাম্প প্রথমে কাতারের বিপক্ষে কথাবার্তা বলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং পেন্টাগনের পক্ষ থেকে অধিকতর নমনীয় বক্তব্য দেওয়া হয়। সর্বশেষ ট্রাম্প প্রশাসনই একদিনে একই সাথে তিনটি চপেটাঘাত দিল সৌদি এবং তার উপসাগরীয় মিত্রদের গালে। বৃহস্পতিবার প্রথমত মার্কিন সিনেটে একটি বিল স্বাক্ষর করা হয়, যার মাধ্যমে কাতারের কাছে $12 বিলিয়ন অত্যাধুনিক F-15 যুদ্ধবিমান বিক্রির চুক্তি চূড়ান্ত হয়। সৌদির পক্ষ থেকে কাতারকে একঘরে করার চেষ্টায় এটি মার্কিনীদের পক্ষ থেকে প্রথম চপেটাঘাত। দ্বিতীয় চপেটাঘাতটি হল, একই দিন পেন্টাগন ঘোষণা দিয়েছে কাতারের সাথে সামরিক মহড়া শুরু করবে এবং তার অংশ হিসেবে কাতারের আরব উপসাগরে কাতারের উপকূলে এসে পৌঁছেছে মার্কিন রণতরী। এই সপ্তাহে শুরু হবে কাতার মার্কিন যৌথ সামরিক মহড়া। এই মুহূর্তে সৌদি আরবের জন্য এটি একটি বড় দুঃসংবাদ, কারণ এর মাধ্যমে প্রমাণিত হল প্রেসিডেন্ট ট্রাম্প যতই উল্টোপাল্টা বলুন না কেন, মার্কিন সামরিক কায়েমি গোষ্ঠী এবং প্রশাসনে কাতারকে পছন্দ করার লোকের সরব উপস্থিতি রয়েছে। তৃতীয়ত, আজই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, মুসলিম ব্রাদারহুডকে একচেটিয়া সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করার বিষয়টি সমস্যার। এর মাধ্যমে পুরো সংগঠনটিকে যেভাবে অপরাধী বানানো হয় তা আদৌ সঠিক নয়। তার মতে, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বর্তমানে এবং অতীতে গণতান্ত্রিক সরকারের অংশ ছিল ব্রাদারহুড, ফলে এই সরকারগুলোকে সন্ত্রাসবাদী বলার কোনো সুযোগ নেই। অথচ সৌদি আরব মনে করে ব্রাদারহুড একটি সন্ত্রাসী সংগঠন, আর কাতার ব্রাদারহুডকে মদত দিচ্ছে। অবরোধ আরোপের ক্ষেত্রে সৌদির অন্যতম অভিযোগ ছিল এটি। টিলারসনের এই বক্তব্য সৌদির গালে কাতার ইস্যুতে সর্বশেষ চপেটাঘাত হিসেবে গণ্য হচ্ছে।